নো রেমিটেন্স। যে নো রেমিটেন্স যে গ্রুপটা আমরা তৈরি করেছিলাম, মূলত আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা প্রথমে এটার যাত্রা শুরু করি। আমাদের আজকের এই বিশেষ পর্ব আমরা তোমাদের ভুলব না। ভোলেনি বাংলাদেশকে। আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল সুদূর পর্তুগালে আমাদের প্রিয় ভাই সোহেল আহমেদ খান। যদি 1 মিনিটে বলতেন সেখানে আপনারা কেন উজ্জীবিত হলেন, কারা আপনাকে উজ্জীবিত করলো, কী বা করলেন? ধন্যবাদ সাউতুল কোরআনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো লাগছে যে আমি একজন জীবন্ত শহীদের সামনে বসা এবং আমার পাশে দুজন সমন্বয়ক যারা কিনা জীবন বাজি রেখে আমাদেরকে মুক্ত করেছেন। মূলত যেদিন চট্টগ্রামে প্রথম যখন 3 জন ভাই শহীদ হলেন, তা আমরা যারা প্রবাসী ছিলাম আমরা চিন্তা করলাম যে প্রবাসী হিসাবে আমাদের করণীয় কী। তো তখন আমরা আমাদের কিছু যারা আমাদের সমসাময়িক যারা আমরা একই ইয়াতে বিশ্বাস করি এমন কিছু মানুষকে সমবেত করার পরে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা পর্তুগালের মাতৃমরিচ মাঠে আমরা এটার ব্যাপারে একটা সমাবেশ করব। তো ওই দিন সন্ধ্যায় আমরা আমাদের যে বাঙালি পাড়া আছে মাতৃমরিচ, সেখানে আমরা দাওয়াতি কাজ করি সবাইকে, এবং পরের দিন আমরা সেখানে একটা বড় সমাবেশের আয়োজন করি, যেখানে 5 থেকে 7 হাজার বাংলাদেশি শুধু নয়, নেপালি, পর্তুগিজ, পাকিস্তানি, এমনকি ইন্ডিয়ান কিছু পিপলও সেখানে ছিল। মানে সবাই জানছে যে বাংলাদেশে একটি হত্যাযজ্ঞ চলছে। আর স্বাভাবিকভাবে যারা প্রবাসী তারা কিন্তু দেশের বাইরে থাকার কারণে তাদের মনটা সবসময় দেশের মধ্যেই পড়ে থাকে, হোক সেটা সংকটের সময় অথবা ভালো সময়। তো স্বাভাবিকভাবে প্রবাসীদের এই আন্দোলনটা ছিল মূলত, এটা ছিল আমাদের স্বাভাবিক একটা আন্দোলনের অংশ। বাট মূল আন্দোলন আমরা যেটা করেছি সেটা হলো নো রেমিটেন্স। যে নো রেমিটেন্স যে গ্রুপটা আমরা তৈরি করেছিলাম, মূলত আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা প্রথমে এটার যাত্রা শুরু করি। আস্তে 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 এটাকে পুরা মধ্যপ্রাচ্য চলে যায়, পুরা ইউরোপ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যেখানে বাংলাদেশি মানুষেরা ছিলেন সবাই এটাতে অংশগ্রহণ করেন। এবং আপনারা জানেন যে সৌদি আরব, দুবাই সহ এমন কিছু দেশে যারা প্রবাসী ছিলেন যারা, তারা জেল জুলুমের শিকারও হয়েছেন। এমনকি আমরা যারা পর্তুগালে এই প্রোগ্রামের আয়োজন করেছিলাম, আমাদের এরকম 5-6 জনের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেয় পাসপোর্ট বাতিলের ব্যাপারে। তো আল্লাহর কাছে শুকরিয়া যে 5 আগস্টের পরে সেটি চেঞ্জ হয়ে যায় এবং আমরা মুক্ত একটি বাংলাদেশ পাই। এবং মুক্ত বাংলাদেশ পাওয়ার কারণে আমি অনেক বছর পরে দেশে ফেরার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।